হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিনের করা ভিডিও মিলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাংলাদেশের যে অবস্থা এখন হচ্ছে গিয়ে নতুন নতুন কি ভিডিও করব, আর সবগুলো হচ্ছে আগের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। তো আমি হচ্ছে গাজর কুচি কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর হচ্ছে রাইস কুকারে ভাত দিয়ে দিলাম। এখানে আমার কিছু পেঁয়াজ পাতা ছিল, এগুলো অবশ্য মরে যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে আমি একটু ফ্রাইড রাইস রান্না করব। অনেক দিন যাবত ফ্রাইড রাইস খাওয়া হয় না, ভাবলাম ঘরে যেহেতু সবজি আছে, ডিমও আছে, তো ফ্রাইড রাইস করে একটু খাই, ভালো লাগবে। তো এখন হচ্ছে ঝটপট করে ফ্রাইড রাইস করতে চলে আসলাম। মাঝে মাঝে কিন্তু ফ্রাইড রাইস খেতে বেশ ভালো লাগে, সবসময় ভাত খেতে ভালো লাগে না। আর আমার তো এখন নিজের রান্না খেতেই ভালো লাগে না, অনেক দিন পর পর এখন রান্না করি, হাবিজাবি খেয়ে এখন কাটিয়ে দিই। আমাদের হচ্ছে বেশিরভাগ নুডলস খাওয়া হয়, সো রাতুলও অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আমাদের কাজ থাকে, তো টিফিনের জন্য হচ্ছে নুডলস রান্না করে থাকি। তো এখন হচ্ছে বেশি ম্যাকারনি নুডলস বা ম্যাগি নুডলস, এরকম হচ্ছে স্প্যাগেটি টাইপের নুডলস বেশি খাওয়া হয়। তো বলতে বলতে হচ্ছে আমার ফ্রাইড রাইস রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আমি সবগুলো সবজি ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ঝাল ঝাল করে ফ্রাইড রাইসটা করব, তাই আমি 4-5টার মতো কাঁচামরিচ হচ্ছে ফালি করে কেটে দিয়েছি। তো এই যে আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে, আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। তো ফ্রাইড রাইসের ফুল রেসিপিটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ হচ্ছে কি আমার ভিডিও করতে করতে হঠাৎ করে হাত লেগে কেটে গিয়েছে ভিডিও, সো ফুল ভিডিওটা আর আসেনি। আর এই ফ্রাইড রাইসটা তো সবাই পারে, একদম নর্মাল ভেজিটেবল ফ্রাইড রাইস। আজকে আমি এখানে কোনো চিকেন অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু চিকেন অ্যাড করতে পারেন, বা ফ্রাইড রাইসে কিন্তু শ্রিম্পও অ্যাড করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ফ্রাইড রাইস বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে ওই দিনের রান্না বান্না। তারপরের দিন হচ্ছে আমাদের ছুটির দিন ছিল, তো আমি এখানে হচ্ছে একটু পরোটা ভেজে নিয়েছি। অনেক দিন পর আজকে পরোটা বানিয়েছি, বেশ ভালোই লাগে পরোটা খেতে। অনেক দিন পর পর বানানো হয়, কারণ আমি একদমই বানাইতে ইচ্ছা করে না, অনেক আলসামি লাগে। টেবিলটাকে একটু এই সাইডে মুভ করলাম, কারণ আমাদের হচ্ছে কিচেন এরিয়া, যে জায়গায় ডাইনিং টেবিল ছিল আসলে এই জায়গায় হচ্ছে একটু ক্লিন করছে। অ্যাপার্টমেন্টের আমাদের ফ্লোরটা একটু স্টিকি স্টিকি ভাব ছিল, মানে যারা আগে এখানে ছিল কিছু একটা ফালাইছে মেবি, তো স্টিকি স্টিকি একটা ভাব ছিল। সো ওগুলি ক্লিন করে দিছে কিছুদিন আগে, তাই আমরা আমাদের টেবিলটাকে এই সাইডে মুভ করলাম। তো এই সাইডে দেখতে খারাপ না, ভালোই লাগতেছে। এখন এই যে পরোটা বানিয়েছি, গরম গরম পরোটা, এখন পরোটাগুলি খাবো। অনেক দিন পর পরোটা বানানো হলো। এখানে আমি আলু ভাজিও করলাম, তারপর একটু ডিম ভাজিও করে নিছি। পরোটার সাথে কিন্তু ডিম ভাজি আলু ভাজি খেতে খুবই দারুণ লাগে। গ্লাস বের করে নিলাম। আর এটা হচ্ছে আমরা কস্কো থেকে আনছি ম্যাঙ্গো জুসটা, এটা খুবই মজার, অনেক ভালো লাগে এটা। না রাতুল, সকালের নাস্তা কেমন হয়েছে বলো? অনেক সুন্দর, অনেক ইয়ামি লাগতেছে। অনেক দিন পর, তাই না? অনেক দিন পর আমি পরোটা আর আলু ভাজি করছি। ওয়াও, না এটা হাত দিয়ে নিয়ে নাও, অল্প একটু আছে, আমি অল্প একটু আলু ভাজি করছি। এখান থেকে একটা সুবিধা হচ্ছে আমাদের টিভিটা খুব সুন্দর করে দেখা যায়। সো আমরা এখন আপাতত এখানেই আমাদের টেবিলটা রাখি, কি বলো রাতুল? ভালো লাগে তো এখানে? কেমন হয়েছে? বাইরে খুব সুন্দর রোদ উঠছে, একদম গরম রোদ। এখন আমিও বসে যাই, আমারও খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে এসব প্রিপারেশন নিতে নিতে আমার অনেক ক্ষুধা লেগে গেছে।
এখন একটু পোর্টোসে যাচ্ছি। অনেক দিন আমি পোর্টোসের চকলেট ক্রোসনটা খাই না, প্রায় বলতে গেলে 2 মাসের উপরে হবে। তাই আজকে একটু ছুটির দিন, সকাল থেকে সকাল থেকে বাসায় ছিলাম, তো এখন বিকালের দিকে একটু বের হইতেছি, কারণ সকাল থেকে অনেক বেশি গরম ছিল। এখন বিকালের দিকে একটু গরমটা কমেছে, সো এখন যাচ্ছি আমরা। এখন রোদ অনেকটাই কমছে, দুপুরে অতিরিক্ত গরম ছিল। সো আমি এখন ড্রাইভ করে যাব। রাতুল, আমি ড্রাইভ করব। আজকে আমরা পোর্টোসে আসছি, কোনো ভিড় নাই, একটা লাইনও নাই। রাতুল, রাতুল লাস্ট মেবি আসি আমি যখন সিটিজেন পাইছি, তাই না, কেক নিতে। আমাকে ওই কেকটা আবার কবে কিনে দিবা? বাইরের দিকে কোনো লাইন নেই, বাট ভিতরে একটু লাইন আছে, বাট ইটস ওকে। এইবার পোর্টোসে যেয়ে দেখলাম যে অনেক নতুন নতুন আইটেম এসেছে এখানে, যেমন হচ্ছে চকলেট, এটা কি জানি ছোট কুকির মতো, এগুলো হচ্ছে কি 2-3টা ফ্লেভারের এসেছে। কয়েকটা নতুন নতুন আইটেম এখানে নতুন অ্যাড করা হয়েছে, তো আমরা ট্রাই করিনি, আমরা আমাদের রেগুলার জিনিসই ট্রাই করেছি। এখানে পটেটো বল নিয়েছি, আর আমার ফেভারিট কেক আর ক্রোসন নিয়েছি, হচ্ছে বাসায় নিয়ে খাবো তাই। মাত্র ফ্রাই করে দিচ্ছে রাতুল, অনেক মজা। আমরা হচ্ছে সিঙ্গারা খেতে আসছি, আর আমাদের সাথে আরো 2জন মানুষ যোগ দিয়েছে। নাও, খাও, শুরু করো। এখানে সিঙ্গারাটা অনেক মজা। আর এখানকার আলুগুলা গোটা গোটা, সব জায়গায় ম্যাশ করা থাকে। বেস্ট বাইতে একটা নতুন স্যামসাংয়ের ফ্লিপ ফোন আসছে, সেটা দেখার জন্য আমরা 4 জন মিলে আসছি। সেই ফ্লিপ ফোনটা অনেক সুন্দর। We're just looking. Oh, I do have a question. What's it? ওকে, হ্যালো গাইস, আমরা আজকে এই নতুন ফোনটা দেখতে আসছি। এটা এত সুন্দর, এই যে ফ্লিপ ফোন। এখানে মাত্র আমি একটা ছবি তুললাম, খুবই সুন্দর আসছে, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। দেখি রাতুল যদি আমাকে কিনে দেয় তাহলে আমি এটা নিব। তোমার এত ভালো ফোন হাতে, ভিডিও হইতেছে। 4টা, এখানে 4টা কালার আছে। এটা হচ্ছে এই কালারটা, ব্লু, মিন্ট, ইয়েলো, সিলভার শ্যাডো। ও ব্ল্যাক না, সিলভার শ্যাডো, তাই না? এটা অনেক সুন্দর। কি বলেন আপনারা, এই ফোনটা নিয়ে নিব আমি? আমার অনেক ভালো লাগছে রাতুল, আই জাস্ট লাভ। রাতুল একটা ঘড়ি কিনছে,
অনেক সুন্দর। এটা আমরা বাসায় যেয়ে দেখাবো। এটা টেপ করা এখন। সে ঘড়ি কেনার জন্য লিটারেলি পাগল হয়ে গেছিল, ফাইনালি সে কিনতে পারছে। Yes. ইউ ডিড ইট। তোমার জন্যই তো আমার ঘড়ির শখ আসছে। হ্যাঁ, আমি ঘড়ি অনেক বেশি পছন্দ করি। আমরা সবাই, আমি, আব্বু, আম্মু, ইস্তিয়াক, সবাই আর কি ঘড়ি পরতে অনেক লাইক করি।